বলছেন দিদি মুখ্যমন্ত্রী ফের রাজপথে ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আনঅ্যাডেড মাদ্রাসা ঐক্যমঞ্চ। শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়। তাদের দাবি 2013-14 সালে অনুমোদিত এবং 2021-এ কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বেতনপ্রাপ্ত রাজ্যের 235টি আনঅ্যাডেড মাদ্রাসাকে বিধানসভার বাজেটে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অ্যাডেড করতে হবে। পড়ুয়াদের মিড ডে মিল, পোশাক, ব্যাগ, জুতো এবং সরকারি সমস্ত স্কলারশিপ দিতে হবে। শিক্ষকদের বেতন বৃদ্ধি, শিক্ষক কনফার্মেশন, প্রতি 3 বছর অন্তর ইনক্রিমেন্ট, অর্থাৎ একজন অ্যাডেড মাদ্রাসার শিক্ষকের মতোই সমস্ত সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি নিয়ে রাস্তায় নামে তারা। থালা হাতে বিক্ষোভ দেখান তারা। দাবি পূরণ না হলে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি। আমাদের শিক্ষক শিক্ষিকাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই সাথে সাথে বেতন পরিকাঠামো যেমন হয় একটা শিক্ষকের, সেরকম ধরনের একটা বেতন পরিকাঠামো, সেই সাথে সাথে ছাত্রছাত্রীদের মিড ডে মিল, পোশাক, জুতো, ইনসেন্টিভ, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী যেগুলো পাচ্ছে সেইগুলো পাক। সেই বঞ্চিত শিক্ষকদের বেতন আজও পর্যন্ত চালু হয়নি, সেই বেতনগুলো চালু করুক। কিন্তু এটা কেন এই বঞ্চনা? কেন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে না? কেন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা জামা জুতা ব্যাগ পাবে না? কেন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা পাবে না? নাকি এরা সংখ্যালঘু পরিবারের ছাত্রছাত্রী বলে এদের প্রতি এই বঞ্চনা? এর জবাব কিন্তু আমরা নিয়ে নেব। মিছিল করে নিউ মার্কেট থানার সামনে আসতেই পুলিশের তরফে তাদের বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, মিছিলের রুট পরিবর্তন করে দেওয়া হয়। এর ফলে কলকাতা কর্পোরেশনের সামনে বিক্ষোভ দেখায় মাদ্রাসা ঐক্যমঞ্চ। কেন্দ্র এবং রাজ্য সরকার একসঙ্গে তিলে তিলে সংখ্যালঘুদের শেষ করে দেওয়ার চক্রান্ত করছে বলে দাবি প্রতিবাদী শিক্ষকদের। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত, মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুত 235টা আনএডেড মাদ্রাসা এডেড না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আগামী দিনে আমরা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম আন্দোলনের পরিকাঠামো আমরা তৈরি করব। এদিন বিক্ষোভ শেষে রাজ্যপালের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল মাদ্রাসা ঐক্যমঞ্চের। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় রাজ্যপালের কাছ থেকে কোনো সদুত্তর আসেনি। সেই কারণেই মিছিল ওয়াই চ্যানেল পর্যন্ত না গিয়ে তার আগেই শেষ করে দেওয়া হয়। এখন দেখার ভোটমুখী বঙ্গে মাদ্রাসা ঐক্যমঞ্চের দাবি পূরণ হয় কিনা। শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মাদ্রাসা ঐক্যমঞ্চের তরফে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। যেই মিছিলটি কলকাতার নিউ মার্কেট থানার কাছে আসার পরেই কিন্তু মিছিলটির রুট পরিবর্তন করে দেওয়া হয়, কারণ কলকাতা পুলিশের তরফে বাধা দেওয়া হয়, এমনটাই মিছিলে অংশগ্রহণকারী প্রতিবাদী শিক্ষকদের বক্তব্য। এবং তারা যে হুঁশিয়ারি দিয়েছেন, তাদের যে সমস্ত দাবি, সেই সমস্ত দাবি যদি আগামী দিনে মেটানো না হয়, তাহলে আগামী দিনে নবান্ন অভিযানের তারা হুঁশিয়ারি দিচ্ছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তী এবং সমীরণ হাওলাদারের সঙ্গে অদ্রিজা ঘোষ এবং দীপাঞ্জনা সাউ দত্ত, ক্যালকাটা নিউজ, কলকাতা।